আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া এই পণ্ডিতের মেয়ে বুইজা পালাইছে এইটাই হবে নবীর বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নাউফেলের মেয়ে মরিয়ম আমার নবীর বাবারে ভালোবাসা পালাইছে, মন থেকে লাইক করে পালাইছে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার ময়দানে মরিয়ম যাইয়া আমার নবীর বাবা আব্দুল্লাহর দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ দুইটা চোখের পানি পালাইয়া সবার কাছে বিদায় চায়। আল্লাহু আকবার কম। মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? আব্দুল্লাহ কান্দে আর কয় কেন কান্দি জানেননি? আর একটু পরে আল্লাহর রাস্তায় আমি কুরবানি হয়ে যাব, আমার বাবা আমারে কুরবানি দিয়া দিব। মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, তোরে কুরবানি দেওয়া যাবে না। আমি দেখতে পাইছি তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়া পরে থাকবে, আমরা থাকবো না। ধনী বলো গরিব বলো, জওয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা এক সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা এক সাথে লা ইলাহা। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল।
হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা আগ সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিসে রহমতের প্যান্ডেলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাংলাপাড়া জামালে নূর জামে মসজিদ, মাহমুদপুর মেলান্দা জামালপুরের উদ্যোগে মসজিদের উন্নতিকল্পে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ এত সুন্দর একটা অনুষ্ঠান 24শে নভেম্বর 2024 রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক মুহতামিম, নলসিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসা। সে কি আছে? আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ আবুল কাসেম সাহেব, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। উদ্বোধক সহ বিশেষ অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমানগণ, বিশেষ মেহমানগণ এবং আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ কারি মাওলানা আবু ইউসুফ সহ মাওলানা আফজাল হুসাইন সিদ্দিকী, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল কমিটিবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা একটু কষ্ট করে বসি। এটা একটা মসজিদের আয়োজন, মসজিদ উপলক্ষে আজকের মাহফিল নাকি? মসজিদ আলহামদুলিল্লাহ। হাজি সাহেব শামসুল হাজি 10,000 টাকা, জোরে কান মারহাবা। সে কি আছে? কই? আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আসুক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। 10,000 টাকা। ভালো আছেন? খুব খুশি হয়েছি। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা বসতে দেন, বসতে দেন। দেখেন আলোচনার শুরুতেই, আলোচনার ভিতরেই আলহামদুলিল্লাহ মনে মানে নাই, মুরব্বী মানুষ এবছর মাহফিল শুনতেছে, আগামী বছরে সে থাকবে কিনা জানি না, কতক্ষণ ঠিক কিনা, কিন্তু একটা দান করে গেল মসজিদ উপলক্ষে। আল্লাহ তার দানটাকে কবুল করুক, সবাই গণ আমিন। আল্লাহ রাসূল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, একটা মাদ্রাসা
নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, এরা হলো ভাগ্যবান। আর মসজিদের ব্যাপারে আল্লাহ রসুল কড়াভাবে বলছে যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে। আমার সম্মানিত যে মুরব্বী বাবাজি 10,000 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দিক। সবাই কেন আমিন। আল্লাহ দিলে কোনো সমস্যা আছে? সব কিছুর মালিককে। আজকে আমরা বিল্ডিং করতেছি, বাড়ি সাজাইতেছি, টাইলস লাগাইতেছি, এটার ব্যাপারে হাদিসে আসে নাই যে এটা করে গেলে তোমার এটা কাজে আসবে। কথা কোন আছে? 10 বিঘা সম্পত্তি করলাম, বিভিন্ন কিছু করলাম, এটা কাজে আসবে? কিন্তু হাদিসের ভিতর মসজিদের ব্যাপারে আসছে। আল্লাহ তাআলা যারা যারা দান করছে প্রত্যেকের দানগুলিকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, আর বারবি বাসের ঘর, ভালো নাই রে বন্ধু নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কি জানি কি উপায় হইব রে, কবরের ভিতর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গুনাহ আমাদের সবার কম বেশি আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনারা কেউ এদিক সেদিক মন দেবেন না, যতটুকু সময় আমি কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় আল্লাহ বলছে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত করি। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আজকের এই মাহফিলে বসছেন, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমার আপনার তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার নাই? হাত তুলে দেখান। ভুলে ভুলে তুলছে, তাই দেখে আপনারা ধাক্কা ধাক্কি করেন কে? মানে আরেকজন দিকে পিছন দিকে ধাক্কা দিয়ে বলতেছে কি করলে। তো যাই হোক, এই নাংলাপাড়া এই মেলান্দবাসীদেরকে, মাহমুদপুর বাসীদেরকে আল্লাহ তাআলা যদি পুরো গ্রামবাসীকে মাফ করে দেয়, তাতে কি অন্য জেলার মানুষের কোনো সমস্যা আছে নাকি? আবার মামলা টামলা করব, হামলা করব? কারো কোনো অভিযোগ আছে? হ্যাঁ, যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে ভাই, পরে কিন্তু বিপদে পড়বেন। অনেকে বলবে যে হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না। মনোযোগ সহকারে, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে মনোযোগ থাকতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। তাহলে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে, শুধু এইখানে না, ওয়াজ করলাম আজকের নাংলাপাড়া মসজিদ উপলক্ষে আজকে মাঠে যেই জায়গাটায়, আপনারা মনে করেন না শুধু এই জায়গার জন্য রহমত না। আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা বাড়িতে নিয়ে যাবেন। স্বামী স্ত্রীর ভিতর যদি দ্বন্দ্ব থাকে, শ্বশুর শাশুড়ির ভিতর যদি দ্বন্দ্ব থাকে, ফ্যামিলিগত দিক দিয়া বউ শাশুড়ির ভিতর যদি দ্বন্দ্ব থাকে, আজকের এই ওয়াজটা, এই আয়াতটা আপনি বাড়িতে নিয়ে আমল করবেন, খোদার কসম ওই বাড়ির ভিতর আল্লাহ তাআলা শান্তি দিবে, রহমত দিবে, বরকত দিবে। দেওয়ার মালিককে আল্লাহ। আবার আপনি কবেন যে হুজুর এটা কি সত্য না ভুল আছে না কি আছে? আমি যেটা বলতেছি এটা সত্য।
আর এই আয়াত যে বিশ্বাস করবে না তার ইমানই থাকবে না। কোরআনের একটা আয়াত কি অবিশ্বাস করা যাবে? আরেকটু জোরে কর। আমাদের শত্রু শয়তান, শয়তানের সাথে কি বন্ধুত্ব করা যাবে? একসাথে বলেন। এখন মাহফিলে অনেকে শয়তান ধোঁকা দিবে, কিন্তু ধোঁকা দিয়ে যেন আমাদেরকে বোকা বানাইতে না পারে, আমাদের সচেতন হতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, বানানোর মালিককে আমাকে দান করছে, আপনাকেও দান করছে। এই হায়াত মৌতের মালিককে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আসমান বানাইলো, জমিন বানাইলো। এই আসমান জমিন বানায় আমার আল্লাহ এমন একটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে। কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় দেওয়া আছে ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা এমন একটা জাতিকে পাঠাইয়া দিছে গো, সেই জাতি দুনিয়ার বুকে আসার পরে আমার আল্লাহর জিকির করে। এইবার আপনার কোন আল্লাহর জিকির করা ভালো না খারাপ? একসাথে বলেন, ভালো না খারাপ? আমার আল্লাহর জিকির করে রে আমার মাহমুদপুর বাসীরা। ওরা ঠিক মতো খাবার খায় না, ওরা বাজার করে না, ওরা ঘোরাঘুরি করে না, শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে রে ভাই। আমার আল্লাহ কয় এইটা তো আমার কাছে ভালো লাগে না। আল্লাহু আকবার কোন। আরে যারা ঘুমায় না, যারা খাবার খায় না, বাজার করে না রে ভাই, সব সময় আল্লাহর জিকির করে, অথচ আল্লাহ কয় আমার কাছে মজা লাগে না। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়া করব, ওরা বউ আনবে, ওরা সংসার করবে, ওরা বাজার করবে, ওরা খাবে। আবার আমি আল্লাহর নামে যখন আযান হয়, ওরা আমি আল্লাহর তাসবিহ নিয়ে আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। ওরা দিনের বেলায় গুনাহ করবে, আবার রাত্রি বেলায় যাইয়া আমি আল্লাহকে স্মরণ কইরা তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে, কিন্তু পরে কিন্তু বিপদে পড়বেন। এবার বলেন, গুনাহ করছি এটা আল্লাহ পছন্দ করে কি করে না? এই কথা কন না কেন? আজকে আপনি যদি গরিবই না হইতেন তাহলে বড় বড় হাম তামরা তো কইতে পারে না যে গরিবদের সহযোগিতা করব। কথা কয় না করে? গরিব আছে বিদায় তো তারা বলতেছে আমরা সহযোগিতা করব। কথা কন। আর গরিব যদি না থাকতো তাহলে কি কইতো? তাহলে কিন্তু বিপদ। আজকে গরিবদের দোহাই, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার, আমি কারো বিরুদ্ধে বলবো এরকম টাইম আমার নাই, আমি কারো বিরুদ্ধে ওয়াজ জানি না, আমার ওয়াজটা সহজ সরল ভালো করে শুই না নাও। আল্লাহ কয় এমন জাতি আমি আল্লাহ পাঠায়া দেব রে, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা জিকির করবে, আবার গুনাহও করবে, আবার তওবাও করবে। আমি আল্লাহ ওদের তওবার কারণে তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে কয় আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। কি বানাবো? আদম। যে আদম রে আল্লাহ তাআলা বানাইবো মাটি দিয়া। কি দিয়া? একসাথে বলেন। আমরা সবাই কই কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? একসাথে বলেন। ভুল কথা, ভুল কথা। আমরা যে বলি মাটির তৈরি, কেউ প্রমাণ দিতে পারবে না। প্রমাণ নিয়ে আসবে তারপরে কোনটা? এই যে আদমেরটা। কথা কি বোঝেন নাই? প্রমাণ দিব কোনটা? আদমেরটা। ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইছে, এটাই কোরআনের দলিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমারে তোমারে মাটি দিয়ে বানাইছে এটার দলিল কেউ দিতে পারবে না। মাটি দিয়ে বানাইছে কেউ বলতে পারবে না। যারা বলে ডাহা মিথ্যা কথা কয়। কি রাগ করতেছেন? চলবনি? উচিত কথা বলা যাবে? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানুষ
ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? শুধু ঠিক ঠিক করলে না, বোঝা লাগবে কিন্তু। কথা বললে আবার মাইন্ড করবেন না। এখন আপনারা সত্য কথা বলেন, মসজিদ বাড়ছে না কমছে? সত্য কথা বলেন। মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? সব ঠিক আছে তো? দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না, কথা কোন ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আইলো এক আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে গাউসিয়া, নারে রিসালাত। কেউ কথা বলবেন না, একটু সবাই একটু ধরে তারা থাকলে আপনাদেরও কষ্ট। একটু বসার ব্যবস্থা করে দেন, যদি বসার ব্যবস্থা না। হ্যাঁ সবই দেবো, হ্যাঁ সব পাবে, মহিলারাও পাবে ইনশাল্লাহ। খালি এক ধরনের যাবে না ইনশাল্লাহ, মহিলারাও পাবে নাকি গল? খালি পুরুষদেরকে কমু, মহিলার সকালবেলা খালি আপনাদেরকে কমু যে দিছে তো আরে, তাই না? আমি বুঝি তো। আমি ওয়াজ করি ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু মহিলারা যে আমাকে এত জ্বালান জ্বালাই ভাই, এই যে ওয়াজে উঠছি তারপরে ফোনের উপরই আছে, খালি কোপায়। হ্যাঁ এই ফোন দিয়ে কিছু কিছু মহিলা কয়, হুজুর আপনি কি ওয়াজ জানেন না? বললাম কে? খালি আমার বিরুদ্ধে কন, একটাও তো পুরুষের বিরুদ্ধে কন না। বললাম তোরা দোষ করস কে? তোর বিরুদ্ধে যে আমি কেন করি এটা তো তোরা বোঝস না। আল্লাহ তোকে কি কইছে? পর্দায় থাকার কথা, কতক্ষণ ঠিক কিনা? তাতে ওরা পর্দা মর্দা ছিঁড়ে রাস্তায় বাড়াইছে। কোন না কে? বাজারে গেছি পাঞ্জাবি কাপড় কেনার লাগে, হনেও দেখি মহিলা করে সিরিয়াল। এটা নদীতে গেছি অজু করার লাগে, আদি 4-5টা গোসল করতেছে। অটোতে উঠবো, হনে দেখি ওরা সিরিয়াল ধরে বসে রয়েছে। বাসে উঠে দেখি জায়গা নাই। যুবকরা কয় আমরা কোনে যাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না, মেয়েরা বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। এই যুবকরা খালি ঠিক ঠিক করিস না, তোমার ভুল আছে। এই দোষগুলি সমাজে আছে না নাই? আজকে আপনাদের রুমের ভিতর ঢোকার পরে
একটা পিচ্ছি। আপনার ছেলে নাকি? এই যে ভাইজানের ছেলে, ও কোনো তাল নাই, শুধু টিকটক। বয়স কত বললেন? 3 বছর। 3 বছর হয় নাই, ও কোনো দিকে তালে নাই। তা আমার এক ক্যামেরাম্যান বলতেছে আর 2 বছর পরে ওর কাছ থেকে মোবাইল নেওয়াই যাবো না। বললাম তুই পারলি এখন নিয়ে? কয় কি আর? বললাম এখন নিয়ে দেখ। এবার টান দিছে আর চিক করে দিছে। এটা তো পোলাবান। আর আমার কিছু যুবক বাইরে আছে, বাপের টাকা নিয়ে মোবাইলে বইরে বইরে হ্যালো হ্যালো করে সব শেষ। নুরুর মেয়ে পড়বে গেছে কলেজে ভার্সিটিতে, নুরুর মেয়ে মাসে লাগে ওর 1500, আর আবুলের ছেলে পড়বে গেছে ওর মাসে লাগে 6000, তাও হয় না। আর 2 জনের বাপ চা খাওয়ার জন্য গেছে আপনার এই যে মেলান্দা বাজারে, মাহমুদপুর না, এই মাহমুদপুর বাজারে যা চা খাইতেছে, তো ছেলের বাপ দুঃখ করতেছে, হায় হায় ছেলে একটা পড়তে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ছেলে কি পড়াশোনা করে, প্রতি মাসে 10,000 টাকা দেই, খালি টাকা টাকা করে, ওর টাকার শেষই নাই। ওইখানে আমার মেয়ের বাপ রয়েছে, তোমার ছেলে একাই পড়ে, আর কেউ মনে পড়ে না, আমার মেয়ে না পড়ে, মাসে 1500 টাকা দেই, তাই কয় যে আব্বা অত টাকা লাগবো না। বোঝেন নাই হিসাব? আর ছেলের বাপ কইতেছে ঠিকই তো আছে, তোমার মেয়ের তাই তো বেশি হয়েছে। কয় কে করে বোঝো নাই? কয় না। কয় এসো তাহলে বাংলায় বোঝাই। কয় কি? কমায় তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল, ডাবল খরচ। কথা বল না কে? আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আজকে সব ফাঁস করে দিব, রাজি আছেন নি বন্ধুরা রে? আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মা বোনেরা মনে হয় রাগ করবো না, তাই না? এবছরে যদিও আনছে, ওরা মানে বুকটা থাপড়াইতে চার করতে, কি আনলাম যাই না শুনে, কি আনলাম, যা আনছি আনছি, আগামী বছর আনবো না। এই আর আনন্দ মান না আনেন সমস্যা নেই, মাহফিলের অভাব নাই, রিজিকের মালিক কে? বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল, ও আজরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, সবাই আসো, আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মিকাইল, ও জিবরাইল, তোমাদের ডিউটি পালন করতে হইব, আল্লাহু আকবার কোন। ডিউটিটা কেমন ভালো করে শুই না নাও। এক একজনকে এক একটা ডিউটি দিছে। আজকে আকাশের তারা কি গুনার মতো ক্ষমতা আছে? কেউ গুনতে পারবে? পারবো না। অথচ এই জমিনের ভিতর যে বৃষ্টির ফোঁটা পড়ে, এমন একটা ফেরেশতা আছে, আল্লাহ ডিউটি দিছে যে তুমি এই বৃষ্টির ফোঁটা গণনা করবে, কয় ফোঁটা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আজকের মাহফিলে বইসরে ভাই 1 ঘন্টা আলোচনা চলবে, 2 ঘন্টা। আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে রাত 12টা, এইবার 12টা বাজবে, একটাও যদি বাইজা যায় তারপরে দর্শক বিরক্ত হবে না, হুজুর চলবে আরো করেন। এইবার যদি আগামীকাল করতে চাও তাও চলবে রে বন্ধু, এক সময় না এক সময় কবার চলবে না, বাড়িতে চইলা যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহর এমন একটা ফেরেশতা আছে রে ভাই, ডিউটি পালন করে। কেমনে করে জানেননি? আমার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে একটা বাঁশি দিল, একটা সিংহা দিল। আল্লাহ কয় এই বাঁশিটা তুমি কি করবা? ফু মারবা। আমি আল্লাহ যখন হুকুম করব তখনই ফু মারা দিবা, সারা দুনিয়াটা আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান। বলছে এমন একটা
একটার সময় আসবে সব শেষ হয়ে যাইব। ওই ফেরেশতারা বাঁশিটা এরকম ভাবে মুখের ভিতরে নিয়ে আকাশের দিকে তাকাইছে রে ভাই, আকাশের দিকে তাকাইছে। একটা সেকেন্ডের জন্য ওই বাঁশিটা নিচে নামাই না, একটা সেকেন্ডের জন্য ডাইনে চাই না বামেও চাই না, আমার আল্লাহর দিকে তাকায়া অপেক্ষা করে আল্লাহ কোন সময় হুকুম দেবে তখনই বাঁশিটা ফু দিবে। কিয়ামত পর্যন্ত এরকম অপেক্ষা করবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে মাটি আনতে হইব, মাটি নিয়ে আসবা। এইবার জিবরাইল মাটি আনার জন্য আসলেন দুনিয়ায়। আল্লাহু আকবার কোন। আরে এক মুষ্টি মাটির প্রয়োজন কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এক মুষ্টি মাটির ভিতর কতটুকু মাটি থাকে? 40 মণ। আল্লাহু আকবার কোন। জিবরাইল মাটি নিব রে ভাই। জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য হাতটা বাড়ায়া দেয়, এইবার মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, আমারে নিও না, আমারে নিও না। ও জিবরাইল, আমারে যদি নেওয়া হয় রে জিবরাইল, আমার আল্লাহ আমার দিয়া মানুষ বানাইবো, আদম বানাইবো। এই মানুষগুলো দুনিয়ার বুকে কি করব জানোনি? এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইবো, তারা মিথ্যা কথা বলবো, তারা অন্যায় করব, অবিচার করব, খাদ্যে বেজাল দিব, সুদ খাইব, ঘুষ খাইব। ওরা বেজাল কইরা রে জিবরাইল জাহান্নামী হয়ে যাইব। আর এই জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালাইব। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে জিবরাইল, আমারে নিও না। জিবরাইলের ভিতরে মায়া লাগিয়া গেছে, জিবরাইল মাটির কান্দন দেখে আনতে পারে না। এইবার আল্লাহ কয় তুমি আনলা না কেন? জিবরাইল কয় আল্লাহ মাটি এমন ভাবে কান্দে রে আল্লাহ, মাটির কান্দন দেখে মায়া লাগিয়া গেছে, ওরে আনতে পারলাম না। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মিকাইল রে, ও মিকাইল, তুমি যাও মাটি নিয়ে আসো। মিকাইলের কাছেও একই ঘটনা, কথা সংক্ষিপ্ত করে বইলা দিতেছি, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় এইবার যাও ইসরাফিল। ইসরাফিল আসি, ইসরাফিলের বেলায় একই ঘটনা, তারও মায়া লাগিয়া যায়। আল্লাহ কয় কই রইলে রে আজরাইল, তাড়াতাড়ি যা। এইবার আজরাইল আইসা যখন মাটি নিতে চায়, মাটি কান্দে আর কয় আজরাইল রে, আমারে নিও না রে আজরাইল, ও আজরাইল আমারে ছাইরা দাও। আজরাইল কয় তুই যতই কান্দস রে মাটি, যতই কান্দস কোনো কাম হইব না, আল্লাহ আমারে পাঠায়া দিছে, তোরে আমার নিতেই হইব। এই বলে এক থাবা মাটি নিছে 40 মণ। আল্লাহু আকবার কোন। আজরাইলের ভিতরে মায়া লাগে নাই রে বন্ধু। আল্লাহ কয় এই মাটি দিয়া মানুষ বানাবো, এই মানুষের জান তো কবজ করতে হইব। এই ডিউটি আবার কে পালন করব? এই ডিউটি যদি অন্য ফেরেশতারে দেওয়া হয়, যদি জিবরাইলকে দেওয়া হয়, আর যদি জিবরাইল এই মেলান্দা মাহমুদপুর এলাকার ভিতর যে সম্মানিত ব্যক্তি টাকাওয়ালা, তার কাছে যদি আসে, আর হে যদি কান্দে কান্দে কয় আর একটা বছর টাইম দাও, মাটিরে যেহেতু ছাড় দিছে, আমাদের তো ছাড় দিতেই পারে, কথা কোন ঠিক কিনা? কারণ মায়া তো আছে। এইবার এই জন্য আল্লাহ কয় অন্য কাউরে দিয়ে চলবে না। মাটির কান্দন দেখা যাদের মায়া লাইগা গেছে রে, এদেরকে যদি মানুষের জান কবজ করতে দেয়, আর এরা যে অভিনয় জানে আছে না, অভিনয়ের কি শেষ না? অভিনয়ে পাকা মানুষ, কতক্ষণ ঠিক কিনা? শুধু কি ছেলেরা নাম কি মেয়েরাও আছে? মেয়েরাও আছে। দেখবেন 14 বছর ধরে সংসার করে স্বামীর সাথে একই ঘরে, যখন যা চাচ্ছে তাই পাচ্ছে। শুধুমাত্র ঈদের সময় আপনি হয়তো ওই মাসে বেতনটা পান নাই, ভালো পোশাকটা দিতে পারেন নাই। এইবার লাখ সাহেবের বিটি, তোমার সংসারে এসে জীবনে সুখ পাইলাম না। আর তুই যে ঠিক করতেছস, এই পোলাপান, যে যুবক পোলাপান, এরা আবার মোবাইলটা হাতে নিয়ে কয় আমি তোমাকে এত ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসতে বাসতে 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 ছাগলের মতো একটা কালুটি নিয়ে ভাগছে।
কথা কয় না, তাও বাঁচছে বাঁচছে। আব্দুর রহিম বিদেশে গেছে, 3টে পোলার মা হেডে নিয়ে মারাইছে। আছে না নাই? কথা কন না কে বন্ধুরা রে আমার, মাঝে মাঝে একটু আলোচনা দিতে হয়, ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় এই মানুষের জান কবজ করতে হইব রে, কবজের দায়িত্ব আমি মালাকুল মউত আজরাইল রে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার আপনারা বলেন মানুষ বানাইছে কে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। এইবার মানুষ বানাইছে রে ভাই। এই মানুষ যখন দুনিয়াতে আসে, আদম আলাইহিস সালাম, ভালো করে শুইনা নাও, জান্নাতের ঘটনা বিশাল বড়, আমি ওদিকে যাব না, ইউটিউবে থেকে আপনারা শুইনা নিয়ে। এইবার মূল ঘটনা আমি বইলা যাই। গরু দেখছেন নি? গরু, হ্যাঁ, এই গরু কিন্তু একসময় কথা কইতো, সুবহানাল্লাহ না? মাছ তো আপনারা খাইছেন, মাছ, এই মাছেও কথা কইতো, মাছেও কিন্তু রাস্তা দিয়ে হাঁটতো। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আসছে এই মাছ কিন্তু অভিশপ্ত হয়েছে কিল্লেগের, অনেকেই কিন্তু আমরা জানি না। মাছ খাচ্ছেন ঠিক আছে, দেখেন সব পশু পাখি যা দেখেন সব আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, এটাই মাসলা, এটাই দলিল। কথা কোন ঠিক কিনা? একটা মাত্র মাছ যাদেরকে জবাই করার দরকার হয় না, ওদেরকে জবাই করবেন। মরা অবস্থায় করা যাবে, তাজা অবস্থায় করা যাবে, বাইজা খাবেন, ভর্তা করে খাবেন, যেইভাবে খাবেন খাবেন আর খাবেন, কোনো সমস্যা নাই। ঘটনাটা শুনবেন কিনা? সবাই রাজি তো? আল্লাহ আকবার কোন। গরুর হয় না খালা ফুফি, আরে গাভীর হয় না বিয়া, সেনা গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে। আছে না নাই? একজন মসজিদে আসে নাই, ওরে বুঝন লাগবে, তা না কখনো যে আগুন জ্বালা, ওর বেনামাজি ওর বাড়ি যাওয়াই যাবে না। কথা বলেন। অথচ শুক্রবার দিন হিন্দুর দোকান থেকে রসগোল্লা, চমচম, জিলাপি এনে দেয়, খুব মিষ্টি লাগে। কথা কয় না রে, বোঝে না কে? গরুর কথা কোরআনে আছে না নাই? গরুর নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাজিল করছে, সূরা বাকারা। জোরে কোন সুবহানাল্লাহ। মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে। বলার দরকার আছে না নাই? আরে খালি ফতুয়া তো দিলা, কিন্তু বোঝার তো চেষ্টা করলা না। এই যে আমার গায়ে কত রঙ বেরঙ্গের কাপড় দেখা যায়, কত ফতুয়া দিলা, এই কাপড় নিয়ে তো একটা বার চিন্তা করলা না। এই নীল কাপড় দিয়া নামাজ চললো, এই কাপড় দিয়া নামাজ চললো, লাল কাপড় দিয়া নামাজ চললো, কিন্তু মানুষ যখন মারা যায় সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? কেন দেওয়া হয় এইটা নিয়ে তো ভাবলা না। এই জন্য তো আমি মাঝে মাঝে বলি, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাদিসের ভিতর আসছে, ভালো করে শুনে নেন।
আম পাতা জাম পাতা কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না, একমাত্র বরের পাতা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়। কেন দেওয়া হয়, কেন দেওয়া হয় এইটা নিয়ে তো গবেষণা করল না। বিজ্ঞানীরা রিসার্চ করছে কেন এটা করা হয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে 1400 বছর নবী আগে যেটা করছে এর মতো উপকার আর কোনো গাছের পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দুনিয়ার বুকে এত সুন্দর করে মানুষ বানাইয়া দিছে রে ভাই। এই মানুষদেরকে আল্লাহ কত ভালোবাসে, ভালো করে শুনে নাও। আল্লাহ কবি আল্লাহ তাআলা এমন একটা মানুষ বানাবো আমার আপনার নবীরে পাঠাইয়া দিছে এই দুনিয়াতে। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা শুনে নাও। যতগুলো নবী আইছে রে ভাই সবার পরে আইছে আমার নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আইব রে আমার মাহমুদপুর বাসীরা। আল্লাহ কয় আমার নবী আইব, ফেরেশতারা খুশি, তরুলতা খুশি, আসমান খুশি, জমিন খুশি রে ভাই। কিন্তু একজন বেজার সে কে? জোরে কোন? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে যাই, কারণ কমিটির পক্ষ থেকে আমাকে বলেছে বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইব রে ভাই। আমার নবী তো রহমতের নবী। আমার নবী কেমন নবী ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বলে না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমতের নবী। আর এই রহমতটা কাদের জন্য? শুধু আসমান নয়, শুধু জমিন নয়, শুধু মানুষ নয়, শুধু পশু পাখি নয়, সবার জন্য, সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যারা বলবে বর্তমান সময় তাদের জিহ্বা কাটতে দেওয়া হবে। বন্ধুরা রে আমার নবী আইব দুনিয়ায় রে ভাই। আমার নবীর বাবার নাম কি? একসাথে বলেন। জানার দরকার আছে না নাই? আমার বাবার নাম, আপনার বাবার নাম, এগুলি আপনারা আমরা শিখে রাখলাম, কিন্তু নবীর বাবার নাম জানার দরকার আছে না নাই? এইবার মূল আলোচনা কিন্তু ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা দুনিয়ার বুকে এত সুন্দর ছিল রে ভাই। আমার নবীর বাবা আব্দুল্লাহ রায়া 10টা ভাই ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা ছিল সবার ছোট। আল্লাহু আকবার কোন? আব্দুল্লাহ সবার ছোট রে ভাই। অথচ এই ছোটর চেহারাটাও আমার আল্লাহ এত সুন্দর করে দিছে। ওর মুখের দিকে তাকাইলে মায়া লাগে, ওকে দেখলে মায়া লাগে, ওরে দেখে ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই ছেলেটার ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরেও ভালো করে শুইনা নাও। আমার নবীকে আল্লাহ তাআলা যেহেতু রহমত বলছে, তাহলে রহমতি নবীর বাবাই তো আমার নবীর বাবা। কথা কোন ঠিক কিনা? আমার নবীর বাবা আব্দুল্লাহ এত সুন্দর রে ভাই। ওই সময় ওই জামানায় পানি বন্ধ হয়ে যায় রে ভাই, নদীর পানি শুকায়া যায়। এইবার কূপের পানি পাওয়া যায় না, নদীর পানি পাওয়া যায় না। পানির অভাবে মানুষ হাহাকার। পানি ছাড়া গোসল করা যায় না, পানি ছাড়া তো জীবন বাঁচে না, পানি ছাড়া তো মানুষ বাঁচানো যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার গ্রামবাসীরা সবাই যায় আরে ভাই আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া কয় নেতা গো পানি দাও, পানি দাও। পানির ব্যবস্থা না করলে কিন্তু মানুষ বাঁচবে না, একে একে সব মানুষ মারা যাইব। এই মানুষ যদি মারা যাই রে নিতা, এই পানির অভাবে যদি মানুষে মারা যায় আপনি কি জবাব দিবেন? এইবার আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে যাইয়া 2টা হাত বাড়ায় দিছে। আল্লাহু আকবার কোন? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়,
পানি পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব কান্দে আর কয় আল্লাহ গো, ও কাবার মালিক, তুমি পানির ব্যবস্থা কইরা দাও, পানির ব্যবস্থা কইরা দাও। পানি যদি না পাওয়া যায় রে আল্লাহ, এই মক্কার মানুষেরা বাঁচবে না, মানুষগুলো মারা যাইব, পানির ব্যবস্থা কইরা দাও। আল্লাহ পানি দেয় না। আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ পানি যদি দিতারে মাওলা, আমার একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কুরবানির কথা যখন উল্লেখ কইরা দোয়া করা হয় রে ভাই, আমার আল্লাহ কবুল কইরা পালাইছে। এইবার বৃষ্টি শুরু হয়ে যায়। নদীর দিকে তাকায় দেখে নদীতে পানি বইরা গেছে, কূপের দিকে তাকায় দেখে কূপের ভিতর পানি আমার আল্লাহ দিয়ে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি দেওয়ার মালিক কে? শুকানোর মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ যখন পানি দিয়া দিছে রে ভাই, এইবার মক্কার মানুষের মুখে হাসি ফুইটা গেছে, আর কোনো কিছুর অভাব নাই। এই বৃষ্টির পানি পাওয়ার কারণে ফসল ভালো হয়, এই বৃষ্টির পানি পাওয়ার কারণে এইবার কূপের পানি বাইরে গেছে, নদীর পানির আর অভাব নাই, কোনো কিছুর অভাব হইল না। এইবার সবার মুখে হাসি, এইবার আব্দুল মুত্তালিবের মুখে হাসি, সবার মুখে হাসি রে ভাই। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, কুরবানি দেয় না মনে নাই। এইবার ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার আল্লাহ দেখায়া দেয়, তুমি তো একটা সন্তান কুরবানি দিতে চাইলা, কই তোমার কুরবানি? তাড়াতাড়ি দাও, নইলে কিন্তু আবার বন্ধ হইব। আসলে তো কথা ঠিক। বড় সন্তানরে ডাক দেয়, কথা সংক্ষিপ্ত করে ভালো করে শুই না নাও। বড় সন্তানরে ডাক দিয়া কয়, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে, আমি একটা সন্তানরে কুরবানি দিতে চাইছিলাম, আসো। কি কয়? আমার দ্বারা সম্ভব না। এইবার একটা যায়, 2টা যায়, 3টা যায়, কেউই রাজি হয় না। আমার নবীরে বাবা আব্দুল্লাহরে ডাক দেয়া হয়। আব্দুল্লাহ কয়, আব্বা জান আপনি কুরবানি দিবেন, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবীর বাবারে কুরবানি দেওয়ার জন্য একটা ডেট করা হয়। শুক্রবার দিন অবক ময়দানে সবাই হাজির থাকবা। আমার ছোট সন্তান আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হইব। আল্লাহু আকবার কোন। আরে নাউফলের মেয়ে মরিয়ম খবর পাইছে রে ভাই। মরিয়ম এইবার খবর পাওয়ার কারণে ভালো করে শুই না নাও, তাওরাত কিতাব পইরা দেখে রে ভাই, এই দুনিয়ার বুকে এমন একজন নবী আইব, যেই নবীর নূর, যেই নবীর আলো, যেই তার বাবার কপালে পাওয়া যাইব। আল্লাহু আকবার কোন। নাউফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া এই পণ্ডিতের মেয়ে বুইজা পালাইছে, এইটাই হবে নবীর বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নাউফলের মেয়ে মরিয়ম আমার নবীর বাবারে ভালোবাসা পালাইছে, মন থেকে লাইক করে পালাইছে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার ময়দানে মরিয়ম যাইয়া আমার নবীর বাবা আব্দুল্লাহর দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ 2টা চোখের পানি পালাইয়া সবার কাছে বিদায় চায়। আল্লাহু আকবার কোন। মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? আব্দুল্লাহ কান্দে আর কয়, কেন কান্দি জানেননি? আর একটু পরে আল্লাহর রাস্তায় আমি কুরবানি হয়ে যাব, আমার বাবা আমারে কুরবানি দিয়া দিব। মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোরে কুরবানি দেওয়া যাবে না। আমি দেখতে পাইছি তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। এই মানুষটাকে যদি মক্কার জমিনে কুরবানি দেওয়া হয়, এইটা মাইনা নেওয়া যাবে না। এই মানুষটার পরিবর্তে যদি 100 মানুষকে কুরবানি দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এই মানুষটারে কুরবানি দিতে দেব না। আল্লাহু আকবার কোন। আমার নবীর বাবা 2টা চোখের পানি পালায়া
কান্দের বন্ধু। সবার সামনে মরিয়ম ডাক দিয়া কয়, এই মক্কার নেতারা, আমি আপনাদের মাঝে একটু কথা বলতে চাই। আপনারা আব্দুল্লাহরে কুরবানি দিবেন, এটা কি সিদ্ধান্ত পাকানি? বলে হ্যাঁ, এইবার আব্দুল্লাহরে আমরা কুরবানি দেব। নওফেলের মেয়ে মরিয়ম দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, মক্কাবাসীরা রে, এই মানুষটারে যদি কুরবানি দেওয়া হয়, পুরা মক্কার জমিনটাই অন্ধকার হয়ে যাইব। এই অন্ধকারে কোনোদিন আলো পাওয়া যাবে না। আল্লাহু আকবার। মরিয়ম কান্দার কয়, অন্য কাউরে কুরবানি দিতে পারবা, এই মানুষটারে কুরবানি দেওয়া যাবে না। এইবার মানুষও পাওয়া যায় না, কেউই রাজি হয় না। নওফেলের মেয়ে মরিয়ম এইবার পণ্ডিতের মেয়ে, ভালো করে শুনে নাও, তাওরাত কিতাব পড়ে এইবার বলতেছে, আমি তাওরাত কিতাব পড়ে যতটুকু পাইছি রে, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না। কারণ ওর চেহারার দিকে একটু তাকায়া দেখো, ওর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চেহারার দিকে তাকাইলে তোমরা বলো মায়া লাগেনি? সবাই ব্যবসায়ীরা দাঁড়ায়া কয়, মরিয়ম, আমরা যখন ব্যবসার জন্য বের হই রে মরিয়ম, যদি আব্দুল্লাহর রাস্তায় আমরা দেখতে পারি, ওই দিন আমাদের ব্যবসায় লাভবান হই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়া কয়, ও মক্কার নেতারা, আব্দুল্লাহরে কুরবানি না দিয়ে আব্দুল্লাহর পরিবর্তে তোমরা একটা উট কুরবানি দাও, একটা দুম্বা কুরবানি দাও। এইবার তাই করা হয়। এইবার তার উপরেও কাজ হয় না, বলে লটারি কাটা হোক। এইবার লটারি কাটা হয়, একটা যায়, দুইটা যায়, তিনটা যায়, এরকম ভাবে 100টা 99টা যাওয়ার পরে 100টা যখন পূর্ণ হয়, তখন উটের নাম উইটা যায়, আব্দুল্লাহর নাম ওঠে না। এই লটারি দেখে পুরা মক্কাবাসীরা আনন্দিত হয়ে যায়। আল্লাহু আকবার। আরে আব্দুল্লাহরে যখন বিয়া করাইব রে বন্ধু, ভালো করে শুইনা নাও, আব্দুল্লাহরে যখন বিয়া করানোর জন্য রওনা দেয়, ওই মাঠের মধ্যে নওফেলের মেয়ে মরিয়ম, সেও তো আব্দুল্লাহরে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এইবার নওফেলের মেয়ে মরিয়ম রাস্তার সামনে দাঁড়ায়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কই যাও? বলে কোনে যাব? আমার বাবা আমারে বিয়ে করাইবো, তাই আমি যাইতেছি। ভুল? জোরে কন। আজকে বাপ মা সন্তানে বিয়ে করাইতেছিলে, কয় আমার বিয়ে করার সময় হয়ে তুমি খালি লাফালাফি করো, তারপরের দিন দেখো ওটা আরা গেছে। কথা কয় না কে? আছে না নাই? বন্ধুরা রে, আর অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কন ঠিক কিনা? নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, বিয়া করতে যাইবারে আব্দুল্লাহ, আমারে তুমি জানাইলা না। ও আব্দুল্লাহ, আমি তো তোমারে পছন্দ করি, আমি তো তোমারে ভালোবাসা পালাইছি। আব্দুল্লাহ কয়, আমার বাবার সামনে কোনো কথা বলা যাবে না, আমার বাবা যাহাতে রাজি আমিও তাহাতে রাজি। আল্লাহু আকবার। এইবার আমার নবীর বাবা আব্দুল্লাহ কই, মরিয়ম রে, ও মরিয়ম, তুমি আমারে ভালোবাসতে পারো, আমি তো তোমারে ভালোবাসি নাই। আমার বাবা যেটা বলবে আমি সেটাতে রাজি, আমার দ্বারা ভালোবাসা সম্ভব নয়। এইবার তিরার বাপ বেটা দুইজন চইলা যায়। ভালো করে শুই না নাও, যেই দিন বিয়া হয়ে গেছে রে ভাই, 2 দিন পরে আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে আইতেছে। মরিয়ম এইবার দৌড়ায় আসতেছে, দৌড়াইয়া দৌড়াইয়া মরিয়ম দৌড়ায় আসে আব্দুল্লাহর সামনে দাঁড়াইয়া, দুইটা চোখের পানি সাইরা দিয়া কানতে কানতে বাড়ির দিকে যাইরা ভাই। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, এই মরিয়ম, ও মরিয়ম, তুমি আজকে কোনো কথা বললা না, বিদায় নিচ্ছ, কারণ কি? মরিয়ম ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ রে, আমার মনে আর কোনো কথা নাই, আমার আর কোনো কথা নাই। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ, আগে যা পাইছিলাম এখন তাহা বলে কি পাইছিল কি নাই? আমি তো কিছু বুঝলাম না। কয় তোমার কপালে যেটা ছিল এটার
এটার কেন নাই কেন নাই কেন নাই ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর মা আমেনা তিনি বলেছে আমার স্বামী যখন আমারে কপালের উপরে একটা চুমা বাইরা দেয়, আমার স্বামী যখন বাসর ঘরে ঢোকে আমি দেখতে পারলাম অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার স্বামীর কপালে যে ঝলমল আলো দেখতে পাইলাম, আমার কপালে একটা চুমা দেওয়া মাত্র তার কপালের আলো বন্ধ হয়ে যায়। এর মানে আলো ট্রান্সফার হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইবরে মেলান্দা বাসিরা এমন একটা নবী আইব যেই নবীটা হইল আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই। এই নবী হইল দামি নবী। এই নবী যখন দুনিয়াতে আগমন করে ভালো করে শুইনা নাও। মা আমেনা কয় আমার জাদু আইব গো। তার আগ মুহূর্তে আমি যখন পানির পাগল হইলাম, পানি আনতে হইব, আমার বাড়িতে পানি নাই। আমি যখন কলসিটা নিয়া কূপের সামনে যাই, আমি যাইয়া কূপের পানি যখন দেখলাম তলদেশে, কিন্তু কূপের সামনে দাঁড়ানোর পরে দেখিলাম কূপের তলদেশের পানি উপরে উঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী মহিলারা এইবার দৌড়ায় আসে রে। মহিলারা কয় আমেনা যতক্ষণ পর্যন্ত কূপের সামনে দাঁড়ায় রয় ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকে। আল্লাহু আকবার। কম যেই মাত্র আমেনা চইলা যায় কূপের পানিও নিচে চইলা যায়। এই পানি উঠার কারণ শুধুমাত্র আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা উঠেছে কার কারণে? আমার নবীর কারণে। মা আমেনা বলে আমি যখন রাস্তা দিয়ে হাইটে যাই আমি দেখি উপর দিয়ে কিছু পাখি দুই সাইড দিয়ে যায়, আমার মাথার উপর দিয়ে যায় না, আর পাখিগুলো গুনগুন করে আওয়াজ দেয় রহমাতাল লিল আলামিন নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর মায়ের মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, বেয়াদবি হবে। তাহলে পাখি পর্যন্ত সম্মান দিছে। যখন আমার নবী দুনিয়াতে আগমন করেই নেই তখনই পাখিরা সম্মান দেয়। কথা কোন ঠিক কিনা? বনের পশু পাখি পর্যন্ত আমার নবীকে দেখার জন্য পাগল। আর আমার নবী যখন দুনিয়াতে আসে আব্দুল মুত্তালিব কয় ওই মুহূর্তে আমার ঘরের ভিতর কেউ ছিল না, আমার সন্তানটা নাই। আমি তখন চিন্তিত। আমি খানায় কাবার সামনে যা বলছিলাম আল্লাহ আমার ও কাবার মালিক, আমার বেটার বউ মনের কথা বলবে এমন মানুষ তো কেউ নাই, কোনো পাড়া প্রতিবেশী মহিলা নাই। এই বিপদের সময় আমার সন্তানটা থাকলে মনের কথা বলতো, দুঃখের কথা বলতো, সেও নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও। আমার নবী দুনিয়াতে আইছে রে বন্ধু। সবাই কিন্তু ঘটনাটা জানি, আমি কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি টাইনে দিতে চাই। ভালো করে শুইনা নাও। আমার নবী দুনিয়াতে আসবে গো। এইবার ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এইবার জান্নাতের মধ্য থেকে 4 জন নারীকে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। কোন? আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আইছে রে। সুন্দর একটা পেয়ালা নিয়ে ভালো করে শুইনা নাও। এইবার যখন দরজার সামনে দাঁড়ায়া যায় আমেনা কয় আমার এই ঘরের ভিতরে এত সুন্দর গ্রান পাইলাম গো, যেই গ্রান দুনিয়াতে কোনোদিন পাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা সবাই তো জানে আমার নবী দুনিয়াতে আসার পরে পোশাক পইরা ভালো করে শুইনা সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইলা কানছে। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত নবী আমার উম্মতের জন্য কান্দে। কোন মানুষ, আমরা যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই কিছু দেখি না কেন, কেউ কারো আপন হবে না। কথা কোন ঠিক কিনা? নিজের মা নিজের সন্তানের পরিচয় দিতে পারবে না, সন্তান মায়ের পরিচয় দিতে পারবে না। এমন একটা বিপদের মুহূর্তে নবীরা পর্যন্ত পেরেশানি হয়া শুধুমাত্র ইয়া নাফসি বলে চোখের পানি ফালাবে। একমাত্র একজন নবী শুধু রব্বি হাবলি উম্মতি বইলা শুধু উম্মতের জন্য কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ।